ওয়েলকাম টু মাই চ্যানেল কণিকা স্টাইল। আমি কণিকা বলছি। তো আমি কালকে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। পুরো আপডেটটা দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কালকে আমি সকালই 12 বাজে যাচ্ছি, আমি তখন ভিডিও করতে পারবো না, ওই জন্য আমি আজকে রাত্রেই করে রাখছি। এখন প্যাকিং হচ্ছে ব্যাগ। তো আমি চলে এসেছি হুচিতের ঘাট, আর এটাই হুচিতের ঘাট। এখান থেকে ফেরি পার হতে হবে, তারপরে টোটো, তারপরে মৌসুমী আইল্যান্ড। এই যে ফেরি, এই ফেরিগুলো পার হতে হয়। সাইকেল খুঁটাই লাও, সাইকেল খুঁটাই লাও, সাইকেল খুঁটাই লাও, পিছনে পিছনে খুঁটাই লাও। टाइम लगे এই যে আমাদের স্যান্ড ক্যাসেল। চলো চলো, তুমি আগে চলো, তোমার কাছে তো সব। এইগুলো কি, এগুলো মার্ড হাউস না? জাস্ট ভিউটা একবার দেখুন। যে চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, যে আমাদের মাড হাউস। দেখুন গিজারও আছে, কোনো অসুবিধা হবে না। তো গাইস চলে এসছে আমাদের লাঞ্চ। তো লাঞ্চে দিয়েছে ভেজ ডাল, চিংড়ি মাছের কালিয়া, ফুলকপির একটা সবজি, আলু ভাজা, আর গ্রিন স্যালাড দিয়েছে, আর রাইসটা দিয়েছে। সত্যি খাবারগুলো খুবই অসাম এবং পুরো ঘরোয়া। আর কাতলা মাছটা নেক্সট টাইম আসছে, একসঙ্গে ওরা দিতে পারেনি, কাতলা মাছটা পরে আসবে, কাতলা কালিয়া। তো চলে এসছে আমাদের মাছের কালিয়া। দেখো মাছের পিসটাও কত বড়, আর কালিয়াটাও দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। অবশ্যই খাবারগুলো অনেকটাই সুন্দর খেতে। এই যে চলে আসছে সন্ধ্যার টিফিন, মশলা মুড়ি আর ভেজ পকোড়া। এবার চল, আমি
আমি পেয়ে গেছি ভেজ পকোড়া মশলা মুড়ি। এই যে জাল দেওয়া হয়ে আছে, এই যে চিকেন বসিয়ে দিয়েছে, এবার এটা রোস্ট হবে। দুটোতেই চলছে আজকে। এই যে রেডি হয়ে গেছে আমাদের বারবিকিউ চিকেন, ভালো টেস্ট। এটা আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চিকেন পকোড়া, খুব টেস্টি। তো আমরা এখানে এসেছি 3 দিনের জন্য, মানে 2 দিন দুটো ঘর ভাড়া করেছি। ফার্স্ট মাড হাউস, সেকেন্ড টেন্ট। তো আমাদের ঘরের মাড হাউসের আজকে শেষ, এবার চেক আউট হবে, আমরা টেন্টে চলে যাবো। তো দেখা যাক টেন্টে থাকার কেমন এক্সপিরিয়েন্স। বাট মাড হাউস খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা আসলে অবশ্যই মাড হাউস দেখবে। আর মাড হাউসের ভাড়া 3300 না, 3300 টাকা। আর টেন্টের ভাড়া 1100, আর কটেজের ভাড়াগুলো 3000। তো গাইস সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে লুচি, শনপাপড়ি, তরকারি আর ডিম সিদ্ধ। তো আমরা মাড হাউস ছেড়ে দিলাম, এবার আমরা যাব টেন্টে। আজকে আমাদের টেন্ট। তো আপনি কি ভাবছেন টেন্টে থাকলে আপনার জিনিসপত্র চুরি হয়ে যাবে? সেটা হচ্ছে না, কারণ আমি দেখাচ্ছি। ওপর দিয়ে সব দেখা যাচ্ছে সিসি ক্যামেরা, তো কোনো ভয় ছাড়া এখানে আসতে পারো জিনিসপত্র না হারানোর। টেন্ট এখন স্যানিটাইজ হবে সবকিছু, ঠিক আছে? গাছের নিচেই আমাদের টেন্ট, গাছের নিচে। এখান থেকে টেন্টে বসে বসে সমুদ্র দেখা যাবে। এই যে সমুদ্র, রাতে জলটা অনেকটা এগিয়ে আসে। জাস্ট অসাধারণ একটা ভিউ, অসাধারণ সত্যি। আমার খুব ভালো লেগেছে এখানটায় থেকে। এখন আজকে টেন্টের কেমন দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এই গাছগুলোর নিচে বসে থাকতে পারো সারাদিন। আর দোলনা আছে। কটেজগুলো আছে ওই পাশটা, দেখাচ্ছি কটেজগুলো। এগুলো টেন্ট, এগুলো জাস্ট দুজনের করে টেন্ট, মানে 2-3 এমন থাকতে পারবে। এটা যেমন 3 জনের আছে, এটা 2 জনের আছে। এটাকে বলতে পারো বাঙালির গোয়া। এখানে ক্যাম্প ফায়ার হয়। এই যে গুলো কটেজ। এখানে সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়া হয় এখানটা।
কিচেন। তো আমি বসে আছি এখানে, আর পিছনে আমার সমুদ্র। এই যে এগুলোর ভিতরে রাত্রেবেলায় লম্প জ্বলে, যার জন্য এখানে আলো আলো একটু লাইট, গ্রামীণ পরিবেশ। আবার পায়ে কি লাগলো? না সত্যি কি একটা লাগলো আমার পায়ে। টেন্টের ভিতরে টেবিল ফ্যান দিয়েছে। টেন্টের ভিতরটা দেখা সরো সরো সামনে দিয়ে লাইট আছে। তো ডবল বেলা দুটো বালিশ দিয়েছে। কাকে বলছি? কাউকে না। আর আমি বসে আছি টেন্টের ভিতরে। তো মনে হচ্ছে যদি কখনো যদি আমি 24 আওয়ার্স টেন্টের ভিতরে থাকা চ্যালেঞ্জ নিই, তো এখানে চলে আসবো। যারা চ্যালেঞ্জ করো টেন্টের ভিতরে, তারা এখানে এসে টেন্টের ভিতরে 24 ঘন্টা করতে পারো, স্টে করতে পারো। একটা ভিডিও শেয়ার করা হয়নি, রাতে ডিনারের ভিডিও। ওরা রাত্রে ডিনারে দিয়েছিল ভাত রুটি দুটোই ছিল, যা যেটা এসে সে নেবে। আর একটা আলুর সবজি ছিল আর চিকেন কারি ছিল। তো আমার ওখানে সব কিছুই খুব সুন্দর লেগেছে। আর তো গাইস, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমরা চেক আউট করবো। এই যে আমাদের ব্যাগ। এখান থেকে চেক আউটের টাইম 9টায়, বাট আমরা একটু লেটে বেরোচ্ছি। এরপর আমরা টোটো ধরবো আর বাড়ি যাবো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বেল আইকন দিতে ভুলো না, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা ফার্স্ট নোটিফিকেশান পেয়ে যাও। বাই, সবাই ভালো থেকো।